খাওয়া দাওয়া ঘুম সবখানেই ইউটিউব 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 এত কষ্ট করি ইউটিউবের জন্য ভিডিও করি। কত কষ্ট করা, আসলে ভিডিও করাটাও কিন্তু অনেক কষ্ট। রিস্ক থাকে ফোনের, পড়ে যায় নাকি, কত কিছু নিয়ে আসলে আমরা ভিডিও করি। তারপরও যদি সেই ভিডিওগুলো না থাকে তখন যে কী কষ্ট লাগে। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই অনেক ভালো আছেন। এত কষ্ট করে রাত্রে আমি ভিডিও না দেখে, আপনাদের কোনো কিছু না দেখে আমি আপনাদের ভিডিওতে আমি কি ভুলভাল বলতেছি। দেখুন, এত কষ্ট করে বিরিয়ানি রান্না করছি, ভিডিও করছি, সবগুলো ভিডিও অ্যাকসেপ্ট করিনি, ফোনে একটা ভিডিও অ্যাকসেপ্ট করিনি। আমি কত সুন্দর করে ছাড়া টক দই নেই, আমি একটা টেকনিক খাটিয়ে টক দই বানিয়েছি, আপনাদের জন্য দেখাবো। সব কিছু আমার বিফলে গেছে। কেন আমার এই ভিডিও অ্যাকসেপ্ট হলো না আমি জানি না। দেখতেছি, আমি অন করে রাখছি, ঠিক এইখানে আমার ক্যামেরাটা আমি রাখছি, মানে ট্রাইপডটা এখানে রেখে আমি শুধু আপনাদের জন্য ভিডিও করেছি। দর্শক, আপনারাই বলুন কেমন লাগে তাহলে। আপনারা কিছু মাইন্ড করবেন না, আসলে একটা ভিডিও করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, ভীষণ। আমি যেটা বলে বোঝাতে পারবো না। আর আমার এই কষ্টে আমার মানে বুকটা কেটে যাচ্ছে। আসলে এই ভিডিওটা রাতের করা ছিল। আমি গত রাত্রে ওর জন্য একটু সামান্য চিকেন ছিল, ওটা দিয়ে মনে হলো একটু বিরিয়ানি রান্না করি। তো রান্না করতে যেয়ে আমি একদম সুন্দর করে ভিডিও অন করে রেখেছি। তো এই তো অবস্থা। তো দেখুন, পরে আপনাদের ভাই আমাকে খুশি করার জন্য বললো যে তোমার জন্য আমি একটা রেসিপি করে দিব, তুমি একদমই চিন্তা করো না। তো তো পরের দিন সকালে, মানে আজকে সকালে, মানে দুপুরেই আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছিলো। পরে প্রায় 1টার পরের থেকে ভিডিওটা চালু করেছি। ও ময়দা ছিল, সে ময়দা দিয়ে বললো ময়দা আনো, তেল আনো, আর কালি জিরে থাকে, কালো জিরা আনো। পরে কিছু কালো জিরা আর ময়দা, তারপর হচ্ছে তেল, সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখালো। আর বললো দাঁড়াও, আমি কি রেসিপি তুমি তোমার মতো করে বলে দিও, এটা আমি মাখি তারপরে। তো প্রিয় ভিউয়ার্স, এই যে আমরা আসলে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, আর ভিডিওগুলো মোবাইলে যখন আমরা শ্যুট করি তখন কিন্তু আমরা যত্ন করে খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। এই যে দেখুন, আমি এখন ভয়েস দিচ্ছি, একদম ফ্যান আওয়াজ, দরজা সব বন্ধ। গরমে গা দিয়ে ঘামছি আমি, কারণ মালয়েশিয়াতে তো শীত নেই, গরম 12 মাসে একই আবহাওয়া। তো এখন আমি ঘামছি, আমি এসিও ছাড়ি নাই, কোনো শব্দ যাতে না আসে, এত যত্ন সহকারে আমি একটা ভিডিও এডিটিং করতেছি। তো এই হচ্ছে আমরা এত কষ্ট করি, তো সেই কষ্টের কি মূল্য পেলাম বলুন ভিউয়ার্স? আমি সবগুলো ভিডিও শ্যুট করেছি কালকে রাত্রে, যখন আমার রান্নাবান্না সব কমপ্লিট। আমি যখন ফোনটা হাতে নিয়ে দেখতেছিলাম যে দেখি কি অবস্থা হলো, তখন দেখি একটা ভিডিও আমার ফোনের ভিতরে নেই, কারণ একটা ভিডিও অ্যাকসেপ্ট করে নাই ফোনে। তো আমার কষ্টের দুঃখে তখন আমার বুকটা একদম ভেঙে যাচ্ছিলো। তো আমি সেই ইমোশনাল থেকেই আসলে ওই ভিডিওটুক করে নিই, কারণ আমার প্রিয় দর্শকদের আমি এটা বলবো, জানাবো। আর এই অবজেকশনটা আমি অবশ্যই ইউটিউবে জানালাম যে এই হচ্ছে অবস্থা। এত কষ্ট করে আমি ভিডিও ক্যামেরায় শ্যুট করে সেই ভিডিওগুলা একটাও ফোনে আমার জমা হলো না। তো এই হচ্ছে আসলে কষ্টের জ্বালায় আমার আসলে কি বলবো, আমি বলেই বোঝাতে পারবো না। আসলে ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাই বলে কি ভিডিও ফোনে নেবে না? তারপরে কি আর করা, এই তো। পরে আপনাদের ভাই আমাকে সান্ত্বনা দিয়ে বললো তোমার জন্য আমি রেসিপি করে দিব, সমস্যা নাই, তুমি কষ্ট পেও না। পরে ওর মতো করে আমাকে এই রেসিপিটাও দিল। আর এইটা সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়েছে। সয়াবিন তেলের ভিতরে কোনো সোডা বা এর ভিতরে কোনো কিছু দেয় নাই, শুধুমাত্র কিছু কালো জিরা আর ময়দা, সয়াবিন তেল। আর এই তো পরেও হালকা অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়েছে। মেখে নেওয়ার পরে এটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম।
রাখার পরে ওইটা 3টা রুটি বেলে এই যে একদম মানে তুড়ির মতো হয়ে গেছে। মানে এটা যে আসলে এত সহজে বানানো যায় আমি জানতাম না। খুব সিম্পলি ভাবে বানানো হয়ে গেছে। আর খেতে যে এত দুর্দান্ত স্বাদ। মানে এত সহজে যে এইভাবে গজাগুলো তৈরি করা যায় আমার জানা ছিল না। আর ও যে এত মানে ও কিন্তু নিজের দোকান ছিল মালয়েশিয়াতে। তোমরা হয়তো জানো না প্রিয় ভিউয়ার্স। ওর নিজের ব্যবসা ছিল। ওই যে বছর ওখানে এখন আছে যে দোকানে আছে ওই বছরই। তো এখন সময় দিয়ে পারে না তাই ওটা করে না। ওটা ওর এক্সট্রা ইনকাম ছিল, ভালো ছিল। তো ভবিষ্যতে হয়তো আবারও করবে যেহেতু ওর অভিজ্ঞতা আছে এইজন্য। তো এখনও মাশাআল্লাহ যে স্যালারি পায় আলহামদুলিল্লাহ খুবই ভালোই স্যালারি আছে এখানে মালয়েশিয়াতে হিসেবে। তো দেখো তুড়ি মেরে এটা হয়ে গেল এই গজাগুলো। দেখো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, যেটা বলে ভাষায় বলে বোঝাতে পারবো না তোমাদের। কত যে সুন্দর হয়েছে একদম মানে যারা বিক্রি করে তাদের থেকেও ভালো হয়েছে। তো আমি তুড়ি মেরে এখন চলে যাব চুলায়। তোমাদের ভাইয়া অলরেডি আগেই চুলায় চলে এসেছে। আমার মনটা খুব খারাপ ছিল, খুব খারাপ যে ভিডিওই করবো না। আর এখন আমি ভিডিও করছি আর চেক করছি দেখি ভিডিওগুলো থাকতেছে নাকি না চলে যাচ্ছে। এভাবে করে চেক করে আসলে ভিডিওগুলো করছি। তো এদিকে সয়াবিন তেল তোমাদের ভাইয়া কড়াইতে দিয়ে দিয়েছে চুলা জ্বালিয়ে। আর একদম ফুল স্পিডে আগুন আছে, কোনো লো আছে ভাজা যাবে না। ও এভাবে করে প্রায় 10-12 মিনিট ভেজে নিয়েছে খুব সুন্দর করে। অনেক সুন্দর করে ভেজেছে, দেখো কালারটা দেখেই বুঝবা। আর খেতে বলবো না, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা মানে মজা হয়েছে। আমরা তো কিনেও খেয়েছি এরকম গজা। আমাদের এলাকায় গজা বলে, তোমাদের এলাকায় কি কি বলে সবাই কমেন্ট করে জানাইও, তাহলে খুব খুশি হব। তো এইভাবে করেও 2বার করে ভেজে নিয়েছে। আসলে মনটা খুব খারাপ ছিল কারণ এত সুন্দর করে ভিডিও করলাম আর একদম জানো না একদম পারফেক্টলি ভিডিওটা কালকে করছিলাম রাতে। মানে কষ্টে আমার বুকটা একদম ভেঙে গেছে একদম। যে এমনি কত কষ্ট করি, কোনো ভিউ নাই কিচ্ছু নাই, যা হোক চেষ্টা করে যাচ্ছে আল্লাহ ভরসা। তো এইটাই আসলে খারাপ লাগতেছিল, সেই কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা মাইন্ড করো না প্লিজ, তোমরা কেউ মনে কিছু করো না। আসলে তোমাদের সাথে, তোমরাই তো পরিবার, এখন তোমাদের সাথেই তো কষ্টটা শেয়ার করব, কারণ তোমাদের সাথেও হয়তো এরকম হয়। এই তো 2বার ভেজে নিলাম। ভেজে এখন এই যে তোমাদের ভাইয়াই ভেজে নিয়েছে, আমি তো না। পরে এই যে বাড়িওয়ালা আসছিল আন্টি, এজন্য ওনার সাথে কথা বলতে বলতে ও আসলে ব্যালেন্স হারিয়ে ফেলছে। এজন্য ও চিনি 2-3বার দিছে। বাড়িওয়ালার সাথে একটা জিনিস দেখো, অন্য কারোর সাথে কথা বললে কখনো তুমি ওই একদিকে মন দিতে পারো না। তো এই তো পরে ও এটা চিনির শিরাটা করে নিচ্ছে। আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি মুচমুচে হয়েছে, একদম মুচমুচে হয়েছে, ভীষণ মজা। এবং এত মজা হয়েছে আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। না তোমরা করে খেলে বুঝতে পারবে না, কারণ আমি তো তোমাদের এখন এখান থেকে খাওয়াতে পারবো না, সেটা সম্ভব না। এই জন্য তোমাদের করে বাসায় করে খেতে হবে। এটা তোমরা যে কোনো সকালে বিকালে রাতে যে কোনো চায়ের সাথে নাস্তা তোমরা করে খেতে পারো এটা। আর করে রেখে দিতে পারো প্রায় 1 সপ্তাহ 15 দিন রেখে বয়ম করে রেখে দিতে পারো, এটা খুবই ভালো হবে খেতে। তো এইভাবে করে তোমাদের ভাইয়া দেখো হয়ে গেছে। চুলাটা কিন্তু অফ করে দেওয়া হয়ে গেছে। চিনির শিরার ভিতরে দিয়ে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই যে চিনির শিরাটা চুষে নিয়ে গেছে, দেখো গজাগুলা। আসলে কষ্ট দুঃখ কি বলবো তোমাদের কাছে। লাইক তো চাইনি, সাবস্ক্রাইবও চাইনি, আজকে চাই এবার কি করব, তোমরা তো দিতেই চাও না। যাক, সময় তো আসলে সবারই একরকম যাবে না। আমার কি আর কষ্ট দুঃখ। এই তো তোমাদের ভাইয়া অলরেডি আমার জন্য তৈরি করে বলতেছে নাও, এই জন্য ওইভাবে করে ধরছে। তো ফাইনাল লুক এই যে দেখো কি সুন্দর মোচমোচা হয়েছে, এত মজা হয়েছে। যেরকম মোচমোচা হয়েছে দেখতেও সুন্দর হয়েছে, খেতেও এত মজা হয়েছে আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। আগেও বলছি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যারা নতুন বন্ধু এসেছো, যদি তোমাদের আমার এই ভিডিওটা বা আমার এই সব কিছু ভালো লেগে থাকে কোথাও না কোথাও, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও, বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিও। তাহলে আমার ভিডিওগুলো যখন ছাড়বো তোমরা তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তোমরা যখন তখন সময় পাবা তখন তোমরা দেখে নিতে পারবা, কোনো
মানে চাপ থাকবে না আর কি, যে এখন আসছে নোটিফিকেশন এখন দেখে নিতে পারবো বা কখন দেখে নেব। তোমাদের কাছে থাকলে তোমরা দেখে নিতে পারবা যখন খুশি তখন। তাই তো আমি বয়ম করে রেখে দিলাম। এই তো এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, এভাবে করে খেয়ে নিতে পারো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।